আসসালামু আলাইকুম। বাংলাদেশের অনেকে জানে যে বিগ হিটার হচ্ছে সাব্বির রহমান, মানে নাম উঠলেই সাব্বির রহমান। বাট আমি কাউকে ছোট করছি না, হাবিবুর রহমান সোহান বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে এই পর্যন্ত টানা 10টা ছক্কা, এখন পর্যন্ত 24 বলে 88। ভিডিওটা যখন আমি স্টার্ট করি, ইনশাআল্লাহ দোয়া করি সেঞ্চুরিটা হয়ে যাবে। হাবিবুর রহমান সোহানকে নিয়ে কিন্তু সৈয়দ আবিদ হোসেন সামি ভাই আজকে 2 বছর যাবত কথা বলে আসতেছে, বাট তাকে সেরকম ভাবে উপরের দিকে সুযোগ দেওয়া হয় না, প্রথম দিকে সুযোগ দেওয়া হয় না। বাট ভাই কি করে দিল আজকে আজকে হংকং এর সাথে। অনেকে বলবে যে ভাই হংকং, জিম্বাবুয়ে, আয়ারল্যান্ডের সাথে সেঞ্চুরি মারছে, শান্ত এডেনের টপ। ভাই আয়ারল্যান্ড হোক, জিম্বাবুয়ে হোক, হংকং হোক, বল বল বাজার তো রিটে ছুটতেছে না। সো আপনার যে জোর কৌশল সেদে দিয়ে আপনাকে ছক্কা মারতে হবে। কিন্তু ভৈভব যেভাবে, ইন্ডিয়ার যে ব্যাটসম্যান যেভাবে 14 বছরের যে সেঞ্চুরিটা মারলো, 14 বছরের ছেলেটা যে সেঞ্চুরিটা মারলো, হাবিবুরের কিন্তু সেটা কাছাকাছি রেকর্ডটা ভাঙা। সে কিন্তু 31 বলে মারছে, এখন কিন্তু 24 বলে 88, আর 2 বলে 2টা যদি ছক্কা মারে তাহলে কিন্তু রেকর্ডটা কিন্তু আজকে ব্রেক, অলরেডি 50 রেকর্ডটা কিন্তু ব্রেক করছে। 14 বলে কিন্তু 50 মারতে হাবিবুর রহমান সোহান। সো আমাদের কাছে ট্যালেন্ট আছে, ট্যালেন্ট যে আছে হাবিবুর রহমান সোহানের কাছে, সে যে প্রপারলি একদম টপ অর্ডার ব্যাটসম্যান, সে প্রপারলি যে একদম পাওয়ার হিটার, টি-20 তে তাকে দেখার মতো যে কেউ নাই, এটা তার প্রমাণ কিন্তু সে ব্যাটে দিয়ে দিল। হতে পারে হংকং, আমার কাছে মনে হচ্ছে হংকং সিক্সার্স এর 6 ওভারে যে খেলা হলো, সেই খেলাটার মানে ওইটা মনে হয় মেন্টালিটি তো ছাপায় নিছে, সেই মেন্টালিটিটা এখনো যায়নি সোহানের, যতটুকু কারিশমাতে বুঝতে পারলাম। হোয়াট এ হিটিং ভাই, হোয়াট এ হিটিং, ছক্কাগুলো ক্লিন সিক্স, ক্লিন, কোনো একটা চান্স নাই। সো এবারে বিপিএল এ কিন্তু বিগ আকর্ষণ হবে কিন্তু হাবিবুর রহমান সোহান। এবং আমি চাই আর মোর রাজশাহীর পোলা, ঠিক আছে, পাওয়ার হিটিং এ 80 টাকা তোলা। তো সেদিক থেকে আমি চাই হাবিবুর রহমান সোহানের লাইফের যে মোডটা, লাইফের যে চেঞ্জিংটা, বিগ হিটিং যে তকমাটা, অবশ্যই এই খেলা থেকে অন্তত হাবিবুর রহমান সোহানকে চেনা উচিত, দেখা উচিত, ভাবা উচিত, তাকে নিয়ে ম্যানেজমেন্টের ভাবা উচিত। বিসিবি হুন মারানি শুধুমাত্র লর্ডদের নিয়ে পড়ে না থেকে যদি ইয়াং ছেলেদের এভাবে চান্স দেয়, অবশ্যই কিন্তু ভালো করবে। সবচেয়ে বিগ আপডেট আজকে আইপিএল এর সবচেয়ে বড় আপডেট যেটা, সঞ্জু স্যামসাং খেলবে চেন্নাইয়ে। হ্যাঁ, আপনি ঠিকই শুনেছেন, সঞ্জু স্যামসাং চেন্নাইয়ে খেলবে, যার বিনিময়ে কিন্তু এখানে জাদেজা কিন্তু চলে গেছে অলরেডি রাজস্থানে। এবং বলা চলে যে 2টা চেঞ্জের মাধ্যমে কিন্তু তাকে কিন্তু ট্রেডের মাধ্যমে কিন্তু নেওয়া হয়েছে, যেটা আইপিএল এর ইতিহাসের সবচেয়ে বড় ট্রেড কিন্তু এটা বলা হচ্ছে। যেটা কিন্তু সঞ্জু স্যামসন কোনোভাবেই চেন্নাইয়ে, দেখেন ধোনির সাথে কোনো ক্রমে জাদেজা বিহীন চেন্নাই খেলবে, এটা কল্পনার বাইরে। দীর্ঘদিন যাবত আমার দেখা মতো, জানা মতো যে চেন্নাইয়ের ব্র্যান্ডিং এর বলা চলে জাদেজাকে, সে জাদেজা কিন্তু খেলবে এবার রাজস্থানে। এবং রাজস্থানের নামার পর থেকে আইপিএল এ যখন টিম গড়ে, সেখান থেকে আইপিএল এর শুরু থেকে 6টা বছর প্রায় টানা কিন্তু ক্যাপ্টেন্সি থেকে শুরু করে সঞ্জু স্যামসন কিন্তু সেখানে নিজেকে মেলে ধরেছে। এবং যদিও নিজের পারফরমেন্সে খুশি করলেও শিরোপা আগে দিতে পারেনি। সবচেয়ে বড় টিম কিন্তু এটা, যে বিশাল একটা টিমের মাধ্যমে রাজস্থানে কিন্তু বলা চলে যেভাবে চেঞ্জিংটা করেছে, অনেক বিগ বিগ আপডেট, 2টা প্লেয়ারের বিনিময়ে কিন্তু দেওয়া হয়েছে সঞ্জু স্যামসনকে। দেখা যাক চেন্নাইয়ের মাঠে, চেন্নাইয়ের সাথে, চেন্নাইয়ের হয়ে, চেন্নাইয়ের নেতৃত্ব গুণে সামনে থেকে কিভাবে নেতৃত্ব দেয়, সামনে থেকে কিভাবে নেতৃত্ব দেয়, এটা একটা দেখার বিষয় কিন্তু সঞ্জু স্যামসং এর ক্ষেত্রে। মোহাম্মদ সামিকেও কিন্তু অলরেডি কিনে নিয়েছে, এবং অনেক আপডেট কিন্তু আছে। সাম কুরান এবং হচ্ছে রবীন্দ্র জাদেজা রাজস্থানে যাওয়ার কারণে, ট্রেন্ডের কারণে কিন্তু চলে আসছে সঞ্জু স্যামসং, যেটা ইন্ডিয়ার সবচেয়ে বড় ট্রেন্ড। দেখা যাক, সঞ্জু স্যামসং এর বিগ ফ্যান আমি, যার জন্য তাকে নিয়ে কথা বলা। সেলুট সঞ্জু স্যামসং, ভালো কিছু করুক। এবং হাবিবুর রহমান সোহানকে নিয়ে কিন্তু ভাবার এটাই মুহূর্ত। হোয়াট এ ম্যান, হোয়াট এ সিক্স, দেখার মতো দুর্দান্ত। মান যতটুকু বলবো অতটুকু, যতটাই সুন্দর ছিল ব্যাটিংটা, যতটা হামজার বাইসাইকেল ছিল। বেস্ট অফ লাক।